الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. الحمد لله الذي القادر على كل شيء، هو الأول والآخر والظاهر والباطن. نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن محمدا عبد الله ورسوله، خليله وصفيه، صلوات الله وسلامه عليه دائما أبدا، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم اهدنا الصراط المستقيم. وقال تعالى: من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি সবকিছুর উপরে ক্ষমতাবান, যাহার হাতে আমাদের জীবন মরণ, আর যাহার হাতে আমাদের হেদায়েত। যাহার হাতে আমাদের কি? হেদায়েত। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। যার হাতে যেটা আছে সেটা তার থেকে চেয়ে নিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমরা সবচেয়ে দামি জিনিস চাই, সেটা কি? সিরাত মুস্তাকিম। সিরাত মুস্তাকিম পহলে সিরাত মুস্তাকিম মতই জান্নাতের রাস্তা। সিরাত মুস্তাকিম মানে কি? জান্নাতের রাস্তা। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে এটা ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের রাস্তা যে সকল লোকদেরকে আপনি নিয়ামত দান করেছেন। নিয়ামতের রাস্তা, আযাবের রাস্তা নয়, সিরাত মুস্তাকিম। এই সিরাত মুস্তাকিম আজকে আমার খুতবার আলোচ্য বিষয়। কারণ এই মাসটা কোন মাস? রবিউল আউয়াল। আর রবিউল আউয়াল আসলে আমাদের রাসূলের মহব্বতে একদম আমরা কি পাগল পায়। আমাদের মধ্যে অনেক লোক আছে না? হ্যাঁ, রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল চলে গেলে তোমাকে ভুলে যাই। এটা যে পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানা হয়, এই পদ্ধতি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান নয়। এই পদ্ধতি কার? ইহুদি নাসারার। এই পদ্ধতি কার? শিয়ার। তো শুনেন, যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যে হে বান্দা, আমার কাছে কি চাও? সিরাত মুস্তাকিম চাও। কি চাও? আর এই চাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে প্রতিটা সালাতে ফরজ করেছেন। এই জিনিসটা চাওয়া এই পুরা কোরআনের মূল লক্ষ্য, উদ্দেশ্য, কেমন আলোচ্য বিষয়, কেমন সব কিছু হলো আয়াতে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা হলো 30 পারা কোরআন, রাসূলের জীবন, রাসূলের হাদিস, রাসূলের কথা, রাসূলের কাজ, এই সব কিছুই ব্যাখ্যা কোন শব্দটার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক আছে, আসেন এখানে আমাদের বোঝার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সিস্টেমে দেখেন,
যেমন একটা কোম্পানি আপনি চাকরি করেন, কোম্পানি একজন লোককে তার প্রতিনিধি বানাইছে, যে সেই লোকটাই কি করবে, কোম্পানির লেনদেন করবে। অন্য কারোর সাথে যদি লেনদেন করেন সেটার জন্য কোম্পানি দায়ী নয়। এটা হয় না? দুনিয়াতে হয় না? হয় না? আচ্ছা, ঠিক সিরাত মুস্তাকিমটা কার থেকে নেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। দলিল ভিত্তিক ইনশাআল্লাহ কথা বলবো, একটু ধৈর্য ধরেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাত মুস্তাকিম কার থেকে নিতে হবে এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছেন, বলে। আর এই সিরাত মুস্তাকিমে, এই সিরাত মুস্তাকিমটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। কিসের জন্য? এই শুধু সিরাত মুস্তাকিম বোঝানোর জন্য। ঠিক আছে, রাস্তা তো বহুত আছে, রাস্তা তো বহুত আছে, ৭৩টা রাস্তা আছে। তোমাদের একটা রাস্তায় শুধু কোন দিকে যায়, বসুমাটের দিকে যায়। ওটা দেখলে আমি বসুমাট যেতে পারবো, আর অন্য দিকে গেলে কোথায় চলে যাবো, হয়তো বাংলা বাজার চলে যাবো, হয়তো কদমতলা চলে যাবো, এদিকে যাবো। কিন্তু একটা রাস্তায় শুধু ঘুরে ফিরে কোথায় যায়, বসুমাট যায়, জান্নাতের দিকে যায়। সেই জান্নাতের রাস্তাটার নাম হলো সিরাত মুস্তাকিম। ঠিক আছে, আর এই সিরাত মুস্তাকিম বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগে নবী প্রেরণ করেছেন। প্রেরণ করে কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক উম্মতের কাছে নবী প্রেরণ করেছি। নবী প্রেরণ করার উদ্দেশ্য দুইটা। কয়টা উদ্দেশ্য? দুইটা। আল্লাহ কয়ে দিছে। ঠিক আছে নি? ঠিক আছে, তাহলে কি কি? আনি আবুদুল্লাহ, যে হে নবী তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমাদের কাজ কি, তোমাদের দায়িত্ব কি? দুনিয়ার সিস্টেম যেটা এটি কেমন, যে একজন কোম্পানি পাঠাইছে কোম্পানি প্রতিনিধিত্ব করার জন্য, কোম্পানির প্রোডাক্ট কি করার জন্য, মানুষের কাছে পরিচয় করার জন্য। কেমন? এটা বিক্রি করার জন্য, এটা সেলস বাড়ানোর জন্য। ততদূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে একটা প্রোডাক্ট দিয়ে পাঠাইছেন। সেই প্রোডাক্টটা কি? তাওহীদ। এক নম্বর কি? তাওহীদ। আনে আবুদুল্লাহ। আমরা তো ইবাদত মানে অর্থ করি শুধু ইবাদত ইবাদত ইবাদত, কিন্তু সাহাবারা ইবাদতের অর্থ কি বলছে জানেন? কোরআনের ব্যাখ্যা কার থেকে নিতে হবে? আল্লাহ আল্লাহ রসুল থেকে নিতে হবে, রসুল সাহাবা থেকে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন, কি বলেছেন? যার তাফসীর সাহাবারা করেছেন, কি করেছেন? আনি আবুদুল্লাহ ওয়াহিদুল্লাহ, আল্লাহর তাওহীদ কি করবা তোমরা দুনিয়াতে যায় বাস্তবায়ন করবা, তোমাদের দায়িত্ব হলো এটা। বুঝাইছে? একটা হলো কেমন? কটা হলো? একটা। এইটা হলো জান্নাতের রাস্তা। এটা হলো কি? জান্নাতের রাস্তা। দ্বিতীয় আরেকটা কোনটা? জাহান্নামের রাস্তা। সেটাকে কি বলা হয়? আল্লাহর ভাষায় তাগুত বলা হয়। কি বলা হয়? তাগুত। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আপনি যে কোনো তরিকা অবলম্বন করবেন, সে তরিকাটার নাম কি? বুঝেন, ক্লিয়ার বুঝেন? সে তরিকাটার নাম কি? তাগুত। আমার অসময় কথা মুখে বাজে, কারণ তার আটটা নাই, এটার মন কষ্ট নিয়ে না। জরুরি কথাগুলো বলতেছি, আপনাদের বোঝানো চলতেছি, এবং আপনাকে বুঝতে হবে। আপনাকে যদি জান্নাতে যেতে হয়, আপনাকে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হয়, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করতে হয়, কেমন আখিরাতে সফল হতে চান, তাহলে আপনাকে এটা বুঝতেই হবে। বুঝতেই হবে, সিরাতে মুস্তাকিমটা বুঝতেই হবে আপনাকে। সিরাতে মুস্তাকিম যদি না বুঝেন তাহলে সব শেষ। লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একজন ব্যক্তিকে অনুসরণ করার জন্য বলেন নাই, সার্টিফিকেট দেন নাই। কথা বলছেন? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিয়া সূরা ইয়াসিন অনেকে পারে না? পারেন নাই। কি কয়? ইয়াসিন ইন্নাকা লামিনাল
আমরা তো হরি, আমাদের হুজুরা তো সূরা ইয়াসিন হরতেই আছে। সূরা ইয়াসিনের কত যে ফজিলত বর্ণনা করে, যেটার সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই। বুঝছেন, মন গড়া অনেক ফজিলত বর্ণনা করে, মন গড়া। কোরআন পড়লে 10 নেকি, কোরআন পড়লে নাকি, কোরআন পড়লে নাকি, কোরআন দেখলে নাকি, কোরআন যদি বুকেন তাও নাকি, সব কিছুতে নাকি। কোরআন হলো পুরোটাই বারাকা, কোরআন পুরোটাই কি বারাকা। কিন্তু খালি হুমানির বারাকা নয়, কোরআন একটা জীবন বিধান, কোরআন একটা সংবিধান, কোরআন একটা আদর্শ, কোরআন একটা বিপ্লব। বুঝে আসতেছে? হ্যাঁ, আমার বক্তব্যের উপরে যদি কোনো প্রশ্ন থাকে পরে অবশ্যই আমার জিজ্ঞাসা করতে পারবেন, কোনো সমস্যা নেই, লজ্জার কোনো কিছু নেই। কারণ এটা হলো শেখার জায়গা, এটা হলো কিসের জায়গা? শেখার জায়গা। লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়াসিন। আমাদের হুজুরা কি কয়, ইয়াসিন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মিথ্যা কথা কয়ে দিল। এটা অর্থ আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম বলতেছে, আল্লাহ রসুল ভালো জানে, কেউ জানে না। আর আমি বলে আমি জানি, আলিফ লাম মিম তো আমি জানি, হামিম তো আমি জানি, ইয়াসিন তো আমি জানি, ইয়াসিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুসা আলাইহিস সালাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতজন কত উপেক্ষা করেন, সেগুলো সব কিছু কি ভুল। যাক, আমার কথা বলার উদ্দেশ্য এটা নয়। তো কি বললো, ইন্নাকা লামিনাল মুরসালিন, শব্দটা বুঝেন। ইন্নাকা, ইন্না শব্দটা আরবিতে আসে কোন জিনিসকে পাকাপোক্ত ভাবে কি করার জন্য, উপস্থাপন করার জন্য ইন্না শব্দটা আছে। ইন্নাকা নিশ্চয়, আপনি নিশ্চয়, কোনো সন্দেহ নেই। সন্দেহ করলেই ইমান চলে যাবে। যে রসুলের উপরে কোনো সন্দেহ যদি করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে দুনিয়াতে আসছেন, এই বিধানের উপরে যদি কেউ কোনো ধরনের সন্দেহ করে, তার ইমান শেষ। সেই বিধানটা ছোট হোক বা বড় হোক, একথা মনে রাখতে হবে। এ কথাটা মনে রাখতে হবে যে বিধান ছোট হোক আর বড় হোক, সেই বিধানের উপরে সন্দেহ প্রকাশ করলে তার কি হয়ে যাবে। এ কারণে ঈমান বলা হয় কাকে? ঈমান বলা হয়, আমরা জানি 6টা জিনিস ঈমানের রকম। আর ঈমান ভঙ্গের জন্য অতি কিছু লাগে না, ঈমান আনার জন্য অনেক কিছু লাগে। ঈমান ভঙ্গের জন্য কোনো কিছু বিশেষ লাগে না, শুধুমাত্র যে কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ দিলাম বা অস্বীকার করলাম, কোন একটা কিছুর সাথে বেয়াদবি করলাম, আমার ঈমান শেষ। কথা বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস আপনাদেরকে বলি, কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জীবনটা কি রহমত, জীবনটা কি রহমত, জীবনটা কি রহমত, বুঝেন? কারণ রাসূল সাল্লামের উপাধি কি ভাই? রহমাতুল লিল, বুঝেন তো? রহমাতুল লিল আলামিন। কিরকম রহমত, তারা দৃষ্টান্ত দিই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সাথে সাথে আম্মাজান আমিনার ঘরে বরকত শুরু হয়েছে, নূর নূরান্বিত হচ্ছে, ঠিক আছে? আর যেই মহিলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ দেওয়ার জন্য, দুধ পান করার জন্য নিয়ে গেছে, সেটা কি হালিমাতুস সাদিয়া। হালিমাতুস, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা কি বলেন? মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। মুহাম্মদ মানে কি? আর রাসূল সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। যদি ওনাদের পরিণাম আল্লাহ ভালো জানেন, কারণ কুফরি ঘরে ওনাদের ইন্তেকাল হয়েছে। এখন শুনেন, বাবার নাম কি, মার নাম কি? আমেনা মানে কি? নিরাপত্তা। আমেনা মানে কি? নিরাপত্তা। স্নেহ করে দেখেন, হ্যাঁ। আর যিনি দুধ খাওয়ার জন্য নিচে, ওনার নাম কি? হালিমা মানে কি? হালিমা মানে কি? সহনশীল। সহনশীল, সহনশীল আর ধৈর্য দুটোটা এক নয়। ধৈর্য অনেকে ধারণ করতে পারে, কিন্তু সহনশীলতা বড় কঠিন ব্যাপার। যেমন বিপদে আপদে সকল বিষয়ে সহিষ্ণুতার প্রকাশ করার নাম হলো হালিম। বুঝছেন? আমরা তো যদি আমার ঘরে যদি মনে করেন সে ভাত না থাকে, তাহলে আমি বলে বেড়াবো না, বলে বেড়াবো ভাই আর ভাত নেই, ওইটা যে কোনো একটা পথ অবলম্বন করবো। কিন্তু নবী রসুল যারা আল্লাহর খাঁটি বান্দা, তারা কখনো তাদের বিপদে আপদ কি করে না মানুষের সামনে প্রকাশ। হ্যাঁ, চিন্তা করে দেখেন, আবু বকর ভুকা ঘর থেকে বের এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে বুঝছেন যে আমার আবু বকর ভুকা।
আবু বকর বুকা। কিছুক্ষণ পর ওমর এসছে, ওমরের চেহারার মধ্যে কি একদম অবস্থা কি ক্ষুধায় কাতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলছেন যে আমার ওমর কি ক্ষুধার্ত। ঠিক আছে, এইভাবে আরো কয়েকজন সাহাবা আসছেন ক্ষুধার্ত, কিন্তু তারা কোনদিন কারো কাছে কোনো কিছু চায় নাই। এটা বলে হালিম, এটা বলে সহিষ্ণুতা, সহিষ্ণুতা, সহনশীলতা। এই সহনশীলতাকে বলে হালিম। আর সবর অর্থ হলো ধৈর্য, ধৈর্য ধারণ করা আর সহনশীলতা, দুটোর মধ্যে আসমান জমির পার্থক্য। লক্ষ্য করেন, ওনার নাম কি হালিমা। হালিমা নিজে বর্ণনা করতেছে যে আমি মক্কা আসার আগে আমি যে গাধা নিয়ে চলছি, এই গাধাটা ওই অন্যান্য কাফেলার গাধার সাথে তো চলতেই পারে না, কারণ আমরা বহু পিছনে ছিলাম। বহু কি ছিলাম? পিছনে ছিলাম। আমাদের সাথে কি ছিল? ছাগল ছিল। কেমন? কিন্তু যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গ্রহণ করলেন দুধ খাওয়ানোর জন্য, সাথেই সাথেই ওনার গাদা অটোমেটিক সবল হয়ে গেছে। ওই রহমত, কেউ রহমত জন্ম থেকে শুরু হয়েছে। রহমত জন্ম থেকে গেছে রহমত। হ্যাঁ, আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে জানেন? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওনার মধ্যে একটা লোভ থাকতো। কি লোভ? কিভাবে একজন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়, কিভাবে একজন মানুষকে জান্নাতে প্রবেশ করানো যায়, এই লোভে তিনি কি ছিলেন? লোভী ছিলেন। এই লোভের লোভী ছিলেন। কথা বুঝছেন? এটাকে বলা কি একদম লোভী। লোভী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি উপাধি দিয়েছে? লোভী। কোন ব্যাপার লোভী? যে কিভাবে একজন মানুষকে কি করা যায়? জাহান্নাম থেকে মুক্ত করা যায়, জান্নাতে প্রবেশ করা যায়। বিল মুমিনিনা রাউফুর রহিম। আবার তিনি দয়ালু, তিনি রহিম। এর রহমত শুরু হয়েছে একদম শুরু থেকে। ঠিক আছে, আসেন, এটা লম্বা ইতিহাস যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে সৃষ্টি করছেন, তিনির জন্ম থেকেই তিনি কি ইনসাফগার। কি ইনসাফগার? দেখেন, হালিম সাদিয়া নিজে বর্ণনা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার দুইটা দুধ একত্রে পান করেন নাই। আর সবসময় রাসূল সাল্লাম ডাইন পাশে দুধটা পান করতেন, আর বাম পাশে দুধটা ও তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। দেখেন, সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লামকে কেমন ভাবে রহমত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, এটা বুঝেন? আর সেই রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। তারপর কি বলছে? আলা সিরাতিম মুস্তাকিম। যে আপনাকে আমি সিরাতে মুস্তাকিম দিয়েছি। সিরাতে মুস্তাকিম উপরে আপনি আদিষ্ট আছেন। আপনার রাস্তা যে অবলম্বন করবে সে সিরাতে মুস্তাকিম উপরে কি আছে? আদিষ্ট আছে। কথাটা বুঝছেন? তাইলে সিরাতে মুস্তাকিম উপরে কে আছে বলছে? তাইলে আল্লাহ এই কথা বলেন নাই যে আমি দুনিয়াতে হুজুর পাঠাইছি, পীর পাঠাইছি, বুজুর্গ পাঠাইছি, অমুক পাঠাইছি, কিতাব পাঠাইছি, কিছু বলেন নাই। আল্লাহ বলছেন, আপনাকে বলছেন। কি বলছেন? কি বলছেন? ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। কথাটা বুঝেন? আমরা এসে সূরা পড়ি, কিন্তু কি বলছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যাখ্যা বলতেছে, কি বলতেছেন? যে সিরাতুল মুস্তাকিম কে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কথা বুঝছেন? এই কথাটা ক্লিয়ার? আচ্ছা, আসেন, তাহলে সিরাতুল মুস্তাকিম কে আছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি একজন মানুষকে যখন অনুসরণ করবেন, মানে একজন আপনি ভালো দিক অনুসরণ করতে চান, তাহলে একজন মানুষের কি চাইবেন? তার আদর্শ কেমন, চরিত্র কেমন, চাল চলন কেমন, এগুলো আমরা অনেকে ফলো করি না? করি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আদর্শবান বানাইছেন, আর এই আদর্শবান বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দিচ্ছেন কি ইন্নাকা লাআলা খুলুকিন। কথা বুঝাইছে নি? এগুলো আমরা জানেন। এটা হলো যে কি বারবার দৌড়ানোর অর্থ কি? যাতে করে আপনার দিল ঈমানের উপরে মজবুত হয়ে যায়, আপনার দিল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার উপরে কি হয়ে যায়, মজবুত হয়ে যায়, যে আমি কারো অনুসরণ করব না, আমাকে যাকে অনুসরণ করার জন্য বলেছে আমি তাকে কি করব, অনুসরণ করব। বুঝাইছে? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলা হয়েছে, রাসূলের আদর্শ আর চরিত্রের ব্যাপারে বলা হয়েছে কি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান আদর্শ মহান চরিত্রের উপরে আদিষ্ট আছেন। তাহলে আমি অনুসরণ যাকে করব সেই ব্যক্তিটা কেমন, আদর্শবান, সেই ব্যক্তিটা কেমন, আদর্শবান। আর সেই ব্যক্তিটা কিসের উপর আছে, সিরাতে মুস্তাকিমের উপরে আছে। কিসের উপরে আছে, সিরাতে মুস্তাকিমের আছে, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আচ্ছা, আল্লাহ আবার কি বলতেছেন জানেন? আল্লাহ বলতেছেন যে ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি যে রাস্তার দিকে আহ্বান করেন সেই রাস্তাটাই সিরাতে মুস্তাকিম। কয়ে দিছি সিরাতে মুস্তাকিম। তাহলে আপনি লক্ষ্য করেন, এক নম্বরে কি বললাম, এক নম্বরে সূরা ফাতিহার তাফসীর বলছি, এর কথা যে আপনাদেরকে মনে আছে যে আমরা আল্লাহর ইবাদত কেন করব, কেন তিনি রব্বুল আলামিন। আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহ প্রশংসা কেন করব, আল্লাহ প্রশংসা এই জন্য করবো তিনি রব্বুল আলামিন। আল্লাহ প্রশংসা কেন করব, তিনি রহমানুর রহিম। মনে আছে কথাগুলা, রিপ্লাই জেন উপরে ডালেন। আল্লাহর প্রশংসা কেন করি, কেননা তিনি রহমানুর রহিম। আর আল্লাহর প্রশংসা কেন করি, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কি মালিক ইয়াউমিদ্দিন। তারপরে যার কাছে এতগুলা গুণ আছে, যিনি রব্বুল আলামিন, সারা পৃথিবী লালন পালন করেন, সারা পৃথিবী লালন পালন করেন, যিনি রহমানুর রহিম, যিনি দুনিয়ার মালিক আবার আখিরাতের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক আখিরাতের মালিক। তাইলে ইবাদত কার হবে, তারই হবে। ইবাদত কার হবে, তারই হবে। তিনি কে, রব্বুল আলামিন। ইবাদত কার হবে, ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে ইবাদত আল্লাহর কেন করব, শুধুমাত্র আল্লাহর শিরক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত কেন করব, কেননা আল্লাহ রব্বুল আলামিন। শিরক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত কেন করব, কেননা তিনি রহমানুর রহিম। শিরক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত কেন করব, তিনি মালিক ইয়াউমিদ্দিন। আইয়েন তার মধ্যে দ্বিতীয় অংশ ধরেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য কার কাছে চাবো, একমাত্র সাহায্য একমাত্র কার কাছে চাবো, আল্লাহর কাছে চাবো। কেন চাবো, কেননা তিনি রব্বুল আলামিন, আল্লাহকে রব্বুল আলামিন। সাহায্য আল্লাহর কাছে চাবো কেন, তিনি রহমানুর রহিম। সাহায্য আল্লাহর কাছে চাইবো কেন, তিনি মালিক ইয়াউমিদ্দিন। কথাগুলো বুঝে আসেনি, ক্লিয়ার বুঝে আসে? এবার আল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে কই যে আল্লাহর ভরসা করার পরে আমার কাছে চাও, হে বন্ধু আমার কাছে চাও। কি চাইবো, কি চাইবো, সিরাত মুস্তাকিম চাইবো। কি চাইবো, সিরাত মুস্তাকিম চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুনে লক্ষ্য করেন। তাইলে সিরাত মুস্তাকিম রাসূল কাছে চাওয়ার জন্য বলেছে যে রাসূলের পথটাই কি সঠিক পথ, এই ছাড়া কোনো পথ কি নেই, কোনো সকল পথে কি আছে, ভেজাল আছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। এই যে নবী রাসূল দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠাইছে বলেন তো, আমরা নিজে বলেন কেন পাঠাইছে, যে একমাত্র ওনাদের অনুসরণ করার জন্য। ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, তারা আল্লাহর হুকুমে দ্বীন প্রচার করবে, সেই দ্বীনের কি করতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে একদম একটা আলাদা। রাসূল মানুষ, আমার মতো মানুষ, মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ নয়। তিনের মধ্যে যে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেগুলো আমার কাছে নাই, আপনার কাছে নাই। কোন ওলি বুজুর্গ যদি বলে, মনে করে যে আমি রাসূল থেকে বড় হয়ে গেছি, কাফের, সে কুফরি করবে। দেখেন, এক নম্বর রাসূল সাল্লামের বৈশিষ্ট্য কি জানেন? এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দুনিয়াতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনা হয়ে আসছে। কি আসছে? খতনা হয়ে আসছে। কেমন? সকল নবী রাসূল নিজের খতনা নিজে করতে হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকেই কি খতনা হয়ে আসছে। লক্ষ্য করছেন? অনেকগুলো বৈশিষ্ট্য রাসূলের, 10টা বৈশিষ্ট্য আছে যেটা মানুষ থেকে আলাদা। খতনা হয়ে আসছে, ঠিক আছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শুইলেও চোখে দেখতেন, শুইলেও তার কলব কি ছিল? জাগান্ত ছিল। রাসূল ইসলামের চোখ ঘুমাইতো, কলব ঘুমাইতো না। তাইলে আলাদা বৈশিষ্ট্য না? আলাদা বৈশিষ্ট্য নয়। আমরা কি ঘুম গেলে কি দুনিয়া খবর থাকে? থাকে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? দেখেন, দুইজন ফেরেশতা আসছে, লক্ষ্য করেন, দুইজন ফেরেশতা। শুনে কাহিনীটা শুনেন। দুইজন ফেরেশতা আসছে, রাসূল ঘুমাচ্ছে। কি করে? রাসূল ঘুমাচ্ছেন, আর তখন কি আসছে? দুইজন ফেরেশতা আসছে, কিন্তু রাসূল বলতে পারবেন চোখে ঘুম, কিন্তু ওনার কলব কি? জাগন্ত, জাগন্ত, হৃদয় জাগন্ত। দুইজন ফেরেশতা আসছে, আসি কয়, ওই ফেরেশতা একজন একজনে কয়, রাসূল শুনতেছেন, এই লোকটার ব্যাপারে কি খেয়াল তোমার? এই লোকটার ব্যাপারে কি খেয়াল? ওই দ্বিতীয় ফেরেশতা কয়, কয় এটা তো ঘুমাচ্ছে। তো প্রথম ফেরেশতা বলছে ইনার চোখও ঘুমাচ্ছে, ওনার হৃদয় ঘুমাচ্ছে না। কথাটা বুঝেন? হাদিসটা সুন্দর। এটার মধ্যে আমার বহুত কিছু শিকার আছে, আমার সিরাতে মুস্তাকিম আছে এটার মধ্যে। লক্ষ্য করেন কি বললো? যে লোকটা ঘুমাচ্ছে। আর প্রথম ফেরেশতা কি বললো? না, ওনার চোখও ঘুমাচ্ছে, কিন্তু হৃদয় ঘুমাচ্ছে না। তখন প্রথম ফেরেশতা বললেন, এই লোকটার দৃষ্টান্ত দাও। এই লোকটার কি দাও? দৃষ্টান্ত দাও। এই লোকটা কেমন? এই লোকটা কি জন্য আসছে? লক্ষ্য করেন, দৃষ্টান্তটা শুনেন, দৃষ্টান্তটা বুঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন। যখন প্রথম ফেরেশতা কথা বলল, দ্বিতীয় ফেরেশতা আবার কথাটা বললেন যে এই লোকটা দৃষ্টান্ত তুমি কিভাবে বুঝাবে? এই লোকটা তো ঘুমন্ত। তখন ফেরেশতা পুনরায় বলছেন যে না, এনার চক্ষু ঘুমন্ত, কিন্তু হৃদয় কেন ঘুমন্ত নয়। তো এই লোকটার দৃষ্টান্ত হলো যে একজন মানুষ একটা ঘর বানাইলো। কি বানাইলো? ঘর বানাইলো। কি বানাইলো? ঘর বানাইলো। একটা ঘর বানাই, সেখানে একটা জিয়াফতের ব্যবস্থা করলো। কি করলো? জিয়াফতের ব্যবস্থা করলো। কার দৃষ্টান্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত। লক্ষ্য করেন কি বললাম? রাসূলের দৃষ্টান্ত দিচ্ছি। কেমন? যে এই লোকটা কেমন? যে লোকটা কি বানাইলো? একটা ঘর বানাইলো। কি বানাইলো? ঘর বানাইলো। সেখানে একটা জিয়াফতের ব্যবস্থা করলো। কি করলো? জিয়াফতের ব্যবস্থা করলো। তারপর কি করলো? মানুষকে ডাকলো, আসো আসো আসো, আমি নতুন ঘর বানাইছি, আমার জিয়াফতে আসো। কি করো? আমার জিয়াফতে আসো। ফেরেশতা বলতেছে এই যে ব্যক্তি এই লোকের ডাকে সাড়া দিল, যে ব্যক্তি এই লোকের ডাকে সাড়া দিল, লক্ষ্য করেন, আর উনার ডাকে সাড়া দিয়ে এই ঘরে ঢুকলো, খানা খেলো, কেমন? সে কি হয়ে গেল? জান্নাত পেয়ে গেল। সে সন্তুষ্ট হয়ে গেল। সে কি হয়ে গেল? সন্তুষ্ট হয়ে গেল। আচ্ছা, আর যে এই লোকের ডাকে সাড়া দেয় নাই, সে কি? বঞ্চিত হয়ে গেল। সে কি হয়ে গেল? বঞ্চিত হয়ে গেল। লক্ষ্য করেন, এখন প্রথম ফেরেশতা যখন কথাটা বলল, দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেশতারে কয় তাআওয়ালুহা, এটার কি করো? ব্যাখ্যা করো। কথাটা যে বললে এটা ব্যাখ্যা করো। ব্যাখ্যা হলো এটা, এই যে ঘর বানাইলো, ঘর হলো জান্নাত। ঘর হলো কি? জান্নাত। লক্ষ্য করেন, ঘর হলো কি? জান্নাত। ঘর হলো জান্নাত। আর এই ঘরে ঢুকার জন্য যে ডাকছে সেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এবং যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিল, সে কোথায় প্রবেশ করলো? জান্নাতে প্রবেশ করলো। আর যে সাড়া দিল না, সে জান্নাতে প্রবেশ করলো। কথাটা বুঝেন? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে বোঝা গেল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেক কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, তাহলে তারাই কি? জান্নাতি। তারাই কি? জান্নাতি। তারাই কি? জান্নাতি। এখন চিন্তা করে দেখেন, যখন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, তার অর্থটা কি?
যে হে আল্লাহ, আমি আল্লাহ আপনার কাছে কিছু চাই না। কি চাই? সিরাতুল মুস্তাকিম চাই। সিরাতুল মুস্তাকিম সঠিক রাস্তা। সঠিক রাস্তা দুনিয়ারও হতে পারে, আখিরাতেও হতে পারে। দেখেন, যে ব্যক্তিকে আল্লাহ সঠিক পথে চালায়, সে কারো কাছে মোতাজ না হইয়া, মুখাপেক্ষি না হইয়া বাদশাহের জীবন যাপন করে। কারণ সে সর্বস্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বানাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বড় বানিয়েছে। তাহলে লক্ষ্য করেন, বুঝেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা কথা বলছেন, লক্ষ্য করেন, ওয়াজকুরুহু কামা হাদাকুম। আল্লাহ বলছেন তোমরা তো ইবাদত করবে, তোমরা ইবাদত করবে। কি যেমনি সেমনি ইবাদত করলে হয়ে যাব? যেমনি সেমনি ইবাদত করলে হয়ে যাব? আমরা তো মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলে চোখে চুমা দিলাম, অনেক কিছু পেয়ে গেলাম। আমরা মনে করি রসুল নামে একটা মিলাদ পড়লাম, কেমন আমরা অনেক কিছু হয়ে গেলাম। রসুল ইসলামের যখন কি 12 বিলাওয়া আসে, সেই দিন আমরা কি করলাম? আনন্দ ফুর্তি করলাম, আমরা বিশাল সওয়াব কমে ফেলাইলাম। মানে রসুলের আমরা কি হায়াতের উপরে কি করি? আনন্দ প্রকাশ করি, ঠিক আছে? তো তো রসুল ইসলামের মৃত্যু তো সেই দিন, রসুল ইসলামের মৃত্যু তো সেই দিন। আচ্ছা, আপনি লক্ষ্য করুন তো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মৃত্যুদিন লক্ষ্য করেন, কোন সাহাবা পালন করেছে? আবু বকর পালন করেছে? ওমর পালন করেছে? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় জামাতা আবার স্বাস্থ্য ভাই আলী পালন করেছে? কেউ করে নাই। তাহলে আমরা যে এই জিনিসটা পালন করি, আমরা মনে করি যে কি জান্নাতে চলে যাব, এটা আমাদের কি খেয়ালি পালন। কি করতে হবে? রসুলের অনুসরণ করেই আমাদেরকে আমল করে কি করতে হবে? জান্নাতে যেতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে দুনিয়াতে পাঠাইছেন কি জন্য? আমাদেরকে দিন শেখানোর জন্য। কি জন্য? আমাদেরকে দিন শেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য পাঠাইছেন? দিন শেখানোর জন্য। তাহলে কথাটা বুঝেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলতেছেন? ওয়াজকুরুহু কামা হাদাকুম, ওয়াজকুরুহু কামা হাদাকুম, যে তোমরা আল্লাহর ইবাদত করো যেভাবে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। লক্ষ্য করেন, নির্দেশনা কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ তো কিছু আকিমুস সালাত, নামাজ পড়ো। কিভাবে পড়বে আল্লাহ বলছেন? বলেন নাই। আল্লাহ বলছেন আতু যাকাত, যাকাত দাও। কিভাবে দিতে হবে আপনি কোরআন খুঁজে পাবেন? পাবেন না। আচ্ছা, গরুর যাকাত কি? আমরা কে বলতে পারবো? উটের যাকাত কি? কে বলতে পারবো? ছাগলের যাকাত আছে, আমরা কে বলতে পারবো? পারবো না। হ্যাঁ, এগুলো সব কিছু যাকাত আছে। আবার ধানের যাকাত আছে, আমরা বলতে পারবো? পারবো না। লক্ষ্য কর, আমরা পারবো? এটা কোরআনে নেই। এটা কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিসের যাকাত কিভাবে দিতে হবে সেটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তা আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, কিন্তু কিভাবে পড়ো এটা রাসূল আল্লাহ বলেন নাই। এটা কার থেকে শিখতে হবে? রাসূল থেকে। আতু যাকাত, যাকাত দাও, যাকাত দাও। কিভাবে দিতে হবে? কোন ব্যাপারে, কোন যাকাত, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। এটা কার থেকে নিতে হবে? কার থেকে শিখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। কেমন? তাইলে আমার রসুল সকল ব্যাপারে আমার আদর্শ। রসুল শিখে। আর একটা কথা লক্ষ্য করেন, এই যে আল্লাহ যে কথাটা বলেছে ওয়াজকুরুহু কামা হাদাকুম, এর মধ্যে দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা ইবাদত, যেমন দেখেন সালামের ব্যাপারে, আমরা তো অনেকে মনে করি সালাম দেওয়ার কোনো নিয়ম কারণ নেই, দিলে সওয়াব। জানি এটা বুঝি না, সালাম দিলে সওয়াব। না না, সালামের কতগুলো সিস্টেম আছে, এই সিস্টেম মতো আমাকে সালাম দিতে হবে। কেমন? লক্ষ্য করেন, যেমন নামাজ পড়ার তরিকা আল্লাহ রসুল বাতাইছে, যেমন যাকাত দেওয়ার তরিকা আল্লাহ রসুল বাতাইছে, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বাতাইছেন? বাথরুমে গেলে দোয়া কন্ঠা পড়তে হবে, এটা কে শিখেছে? বাইরের লোক কন্ঠা পড়াতে কে শিখেছে? তাহলে দিনের কোনো ব্যাপার বাকি রেখেছে? তাহলে আমরা কি অন্য কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? এখন প্রয়োজন আছে আমাদের কি? একটা জিনিস প্রয়োজন আছে, সেটা কি? আমাকে পড়তে হবে। আমাকে কি করতে হবে? পড়তে হবে। এই কারণে ইলম তলব করাকে কি করেছেন? ফরজ করেছেন, যে প্রত্যেক মুমিন মুসলমান কি করবে?
এলেম হাসিল করবে, কোরআন হাদিসের এলেম শিখবে, পড়বে, জানবে, জানি বুঝি আমল করবে। অজানা যত আমল আছে। আচ্ছা আমরা চিন্তা করে দেখেন, আজকে এই যে ফেনী জেলাতে এবং এই যে নোয়াখালীর বৃহত্তর অংশ যে বন্যায় হয়েছে না, অনেক লোক ত্রাণের জন্য দৌড়তেছে না, ত্রাণ নেওয়ার জন্য দৌড়তেছে, দেখেন না? দলে দলে আমার কাছে তো দলে দলে লোক আসে। কিন্তু আমি গত কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে একজন লোক, আমি জান্নাতে কিভাবে যাব হুজুর, আমার এই রাস্তাটা বাতান, এটা করতে। একজন মানুষের দুনিয়ার সমস্যা নিয়ে কত পেরিশান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে কি দিবে? এই পৃথিবীর মতো হাদিস আছে 7 দুনিয়া দিবে। তো এই 7 দুনিয়া যে দিবে, এমন একটা পৃথিবী যাওয়ার জন্য কোনো নিয়ম পদ্ধতি নেই না, এমনি যেমনি সেমনি আমল করলাম এমনি জান্নাত চলে যাবো, এটা হবে? আপনি নিজে বিবেক দিয়ে চিন্তা করেন। কি রে ভাই, আপনি যদি মনে করেন একটা কথা লক্ষ্য করি, আপনি বসুরহাট কৃষি ব্যাংক আছে, কৃষি ব্যাংক থেকে লোন নেবেন না? লোন নিতে কতগুলা নিয়ম কানুন আছে না? আসেনি? তাহলে বন্ধু এমন কোন কাজ আছে যেটার মধ্যে নিয়ম কানুন নেই? জান্নাতে যেতে হলে কতগুলো নিয়ম কানুন পালন করেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। সেই নিয়মের সবচেয়ে বড় নিয়ম কোনটা? যে আমার জীবনের প্রত্যেকটা কাজে কারে অনুসরণ করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমরা লক্ষ্য করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ না করি, যে কোনো ব্যক্তি সে যেই হোক, যেই ব্যক্তিকে আপনি অনুসরণ করেন, কেমন আপনি 72 দলের যে কোনো এক দলে পড়ে যাবেন, 72 দলের যে কোনো এক দলে পড়ে যাবেন। কেমন ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে কোরআন নাযিল করেছি বাইয়িনাত, দলিল, কোরআন দলিল আছে, আমলের দলিল লিখবো, দলিল ছাড়া কোনো আমল কবুল হয় না। কেমন হেদায়েত কোথায় আছে? কোরআন আছে। কোরআন বলে দিছে আপনাকে কাকে মানতে হবে। কাকে মানতে হবে বলছে? আতিউল্লাহ আতিউর রাসূল। কাকে মানতে বলছে? আতিউল্লাহ আতিউর রাসূল। কেন মানতে হবে আল্লাহ রাসূলকে? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আবার রাসূলের চরিত্র সার্টিফিকেট কি বলেছে? ইন্নাকা আলা খুলুকিন আযীম। কথাটা বুঝেন? তারপরে আপনার ইবাদতের ব্যাপারে কি বলছে? ওয়াজকুরুহু কামা হাদাকুম। তোমরা ইবাদত তো করবে, কার নির্দেশনা করবে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় করবে। কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে রাসূল বানাইয়া দুনিয়াতে পাঠাইছি কি জন্য? উম্মতকে দ্বীন শেখানোর জন্য। তো উম্মত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন না নেয়, তাহলে উম্মত কি হয়ে যাবে? ও 72 দলের এক দলে যাইয়া জাহান্নামে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। এ ভাইও, এই জীবনের জিন্দেগি অল্প কয়টা দিন, এই কয়টা দিন মধ্যে যদি আপনার ঈমান এবং আমলকে যদি তওয়াক্কুল না করেন, তাহলে আমি যদি 72 দল এক দলে পড়ে যাই, আমাকে কেউ বাঁচাতে পারবে? আপনারা হুজুরা হাদিস একটা কয় না, জানেন না? সঠিক হাদিস। কোন হাদিস? যে সকল নবীরা কি করবে? হাসর ময়দানে ইয়া নফসি এন্ট্রি করবো। আসেনি কথাটা? আছে। তাইলে যদি নবীরকেও যদি হাসর ময়দানে বেল না থাকে, তাহলে আমনের পীর, আমনের বুজুর্গ, আমনের ওলি, আমনের গোস, আমনের কুতুব, এগুলোর কি বেল আছে বলেন তো? আমরা বলেন, যেখানে নবীদের কোনো বেল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকবে আল্লাহর কাছে, কি জন্য? হে আল্লাহ, দয়া করে আপনি আসুন, আপনি কি করেন? হিসাবের জন্য আসুন। কেমন যে আপনার বান্দারা কি করতেছে? হাসর ময়দানে অনেক কষ্টে আছে, একটা ফয়সালার জন্য আপনি আসুন। এইটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন আর অনেক আল্লাহর প্রশংসা করবেন। প্রশংসা করার পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে বলবেন, এরফা রাসাক, হে মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও, তুমি কি বলো আমি শুনবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আসেন, আপনি দয়া করে হিসাব নেন। বুঝছেন? আমাদের দেশের অনেকের মনের ধারণা যে রসুল যেমনি সেমনি ভার করে দিব, রসুলে ভার করে দিব। না না না, ও ভাই, আপনি লক্ষ্য করেন, একজন যদি আমাদের সমাজের মধ্যে একজন খারাপ লোক হয়, এই খারাপ লোকের জন্য যে কি করে? সুপারিশ করে, তারা কি মানুষ ভালো চোখে দেখবে? হ্যাঁ? অপরাধের জন্য সুপারিশ করা আর এক অপরাধ। কথাটা বুঝছেন? অপরাধের জন্য সুপারিশ করাটা কি? তো মুহাম্মদ কি বেঞ্চেপা? এই বেটা নামাজ, আমরা নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আপনারা আল্লাহরে চিনেন, রসুলে চিনেন, সবকিছু চিনেন,
আর আপনাকেও জান্নাতে দিয়ে দিবে। আর একজন হাতে ইবাদত করলো না, নিশা করলো, কি করলো, আল্লাহ ছিল না, মাজারা গেল, তারপর কি করলো, হারাম কাজও করলো, সবকিছু করলো, আর তারও জান্নাত দিয়ে দিল, তাহলে আল্লাহকে বেঞ্চে পানি? আমরা তো মনে করি না, আমি দুনিয়াতে যাই করি মোহাম্মদ আমার আছে, আমারে পার করলে যাব না, নাউজুবিল্লাহ। এই ধারণা ভুল। কারণ হাদিসে পরিষ্কার আসছে যে কত লোক আমার কাছে হাসর ময়দানে আসবে, কে ইয়া রাসূলুল্লাহ আগেসনি, ইয়া রাসূলুল্লাহ আমার একটু পার করে দেন না, একটু সুপারিশ করেন না। রাসূল সাল্লাল্লাহু উত্তরকে দিবেন, খাদ বাল্লাগতু, খাদ বাল্লাগতু, খাদ বাল্লাগতু, আমার কাছে পৌঁছে দাও, আমি পৌঁছে দিছি, সঠিক রাস্তা বাতাই দিছি। কারণ সঠিক রাস্তা বাতানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তো আমাকে আপনাকে জান্নাতে যেতে হলে কি করতে হবে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই কি করতে হবে? জান্নাত যেতে হবে। এই ছাড়া যত মত পথ মন্ত্র তন্ত্র সব যা আছে সব 72 দলের একদল, সব কি 72 দলের একদল। সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই মসজিদে প্রতিজ্ঞা করুন, এ ভাই আপনি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার দায়িত্ব দেয় নাই, বিভিন্ন মানুষের দায়িত্ব দেয় নাই, আপনাকে দায়িত্ব দিছে আপনার আনফুসাকুম। তারপরে হইলে নিজে বাঁচি, তারপর কি ওয়াহলিকুম, তোমার পরিবারকে বাঁচাও, তোমার এবং তুমি বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। এইভাবে প্রত্যেকে যদি নিজ নিজ নিজেরে বাঁচান এবং পরিবারকে বাঁচান, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথ কি হয়ে যাবে? আসান হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, যেদিন আপনার মাথার উপরে সূর্য আসবে, কোথায়? মাথার উপরে হাদিস মধ্যে আছে না, কেউ ঘামের মধ্যে সাঁতরাবে? হ্যাঁ, আপনি কি চান এই পরিবেশে হওয়ার জন্য? এই পরিবেশে আমরা হাসর ময়দানে এই অবস্থা আপনার হওয়ার কি চান? যদি না চান, আজও প্রতিজ্ঞা করুন, আজও প্রতিজ্ঞা করুন যে আমি রসুলের তরিকা কি এটা তালাশ করব। কোন হুজুরের মত, কোন হুজুরের মত, কোন পীরের মত, কোন বুজুর্গের মত, বুঝছেন, মন গড়া মত কোন ব্যক্তিকে কি করে ব্যক্তিকে অনুকরণ করে আপনি কখনো জান্নাত যেতে পারবেন না। জান্নাত যেতে হলে জান্নাতের জন্য আল্লাহ শর্ত দিয়ে দিছে যে যদি জান্নাতে যেতে চাও একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করেই কি করতে হবে? জান্নাতে যেতে হবে। কেননা ওই হাদিসটা শুনাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যে সাড়া দিল সে জান্নাতে যাবে, আর রাসূলের ডাকে যে সাড়া দেয় নাই সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা পরিষ্কার করে দিছে দুইজন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা পাঠাইয়া পরিষ্কার করে দিছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রাস্তা ডাকছেন এই রাস্তায় সঠিক, আর বাকি সকল রাস্তা বাতিল। তাইলে আপনি বলে করেন আমনে হক, অমুক হক, অমুক ফিরে হক, অমুক বুজুর্গ হক, সবাই হক। আপনি যে হুজুর অনুসরণ করেন, যে তরিকা অনুসরণ করেন, আপনি মনে করেন সেই তরিকা হক, তাই তো 72 দলের কোনো রাস্তায় নেই, 72 দল নেই, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। এই 72 দল 73 দল হবে শুধু রাসূল উম্মতের মধ্যে। বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেন? বুঝার তৌফিক দান করেন। কেমন? তো সাফু সুফুকুম ফাইন্না ইকামাতিস সালাত, আপনারা কাতার সোজা করুন, নামাজের জন্য প্রস্তুতি নেন।